প্রত্যেক দিনের মতন আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে সাপ্তাহিক বাজার করলাম। এখন তো জানুয়ারি মাস, বাচ্চারা স্কুল খুলে রয়েছে, আর প্রত্যেক দিন তো বাজার করা যাবে না, তাই সব বাজার একসাথে করে আনলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো শীতকাল তো এই জন্য টাটকা সবজি একসাথে করে নিয়ে আসলাম। তো আজকে আমি কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখেন, আজকে লইট্টা শুটকি আর মহা শুটকি আনছি। আর বাজার তো দেখলেনই, অনেকগুলা বাজার আনছি সব কিছু মিলাইয়া। তো আমি আজকে এই যে শুটকিগুলাকে বাচ্চা প্রথম টাইলা নিতেছি, আর আমি শুটকিগুলা বেগুন দিয়ে রান্না করব। তো ভালো করে টাইলা নিয়ে প্রথম গরম পানির মাধ্যমে আমি এটা পাকুড়াই নিতে আসি, যাতে যত ময়লা থাকে ময়লাটা উঠে যা। ভালো করে পাক উঠে সিদ্ধ করে নিয়েছি, নেয়ার পরে ছাইকা এখন আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিতেছি। আর আমি রান্না করার জন্য এখানে প্রায় 200 গ্রামের মতন শুটকি নিয়েছি, আর আধা কেজিও হবে বেগুন নিয়েছি, যাতে দুটোটা মিক্স একসাথে হয়, এর জন্য শুটকি একটু বেশি নিয়েছি। তো আমি বেগুনগুলোকে এখন হলুদ মরিচ দিয়ে ভালো করে ব্রাউন করে নেব প্রথম। তবে আপনারা রান্না করলে শুটকিটি কিন্তু আগে টাইলা তারপরে বাজি করে নেবেন। যদি এইভাবে রান্না করেন তাহলে আর শুটকিটি বাজে কোনো গন্ধ থাকবে না। তো আমার বেগুনগুলো বাজি শেষ, শুটকিগুলো বাজি শেষ। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মতো, আর 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে, আর রসুনটা তো শুটকি তরকারিতে একটু বেশি দিতে হয়, তো আমি রসুনটা দিয়ে পেঁয়াজটির সাথে ভালো করে ভেজে নিতেছি। তো এক এক করে আমার এই পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি সব মশলা পরিমাণ মতো, আপনার পরিমাণ মতো সব মশলা দিয়ে দিবেন, দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নেবেন। যখন মশলাটা ভালো করে কষানো হবে তখন আমি শুটকিগুলা দিয়ে দিছি। মশলাটা কষানোর পরে এখানে আবার আমি অনেকক্ষণ প্রায় 10 মিনিটের মতো শুটকিকে চুলার আওয়াজটাকে একটু কম করে দিয়ে হিট দিয়ে শুটকিটাকে আমি কষামো। কারণ শুটকিটা যদি না কষাই, বেগুনটা তো বিরান করে ফেলছি, তো বেগুনটা গলে যাবে শুটকির সাথে সাথে। এই জন্য আমি কষানোর মাধ্যমে শুটকিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি বেগুনগুলা দিয়ে দিছি, এখন ভালো করে মিক্স করে নিতেছি। আর কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন পরিমাণ মতো গরম পানি করে নিয়েছিলাম, জল দিয়ে দিছি। এখন রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। রান্নাটা কেমন হবে সবাই লাইক কমেন্ট